আপনার স্বামীর সাথে ওদের বিরোধ? আমার স্বামী সারা মানুষের সাথে বিরোধী। ও মনে করেন কোনো জায়গায় অন্যায় দেখলে কথা বলে বা নিজেও অন্যায় করে, মনে করেন আমি সাধু বলবো না। কি করতো আপনার স্বামী? ও ব্যবসা করতো। কিসে? রিক্সা করতো আর টাকা মাদক ব্যবসা করতো। ও প্রতিবন্ধী তো, রিক্সা ভ্যান মাদক কি মাদক বিক্রি করতো? কি হয়েছিল? কি হয়েছে? ওই 4-5 মাস বাসায় আসে চলে যায়, চলে যায়। কালকে ওরকম আইসে এক ফ্যান ঠিক করতে দিয়েছে ওখানে মিস্ত্রি কদমতলায় কাঁঠালতলায় দোকান, উনি ফ্যান দিয়ে গেছে, ফ্যানটা ঘরে খেয়ে বাসা আসতিস। এর ভিতরে ওই ধর্মতলা থেকে দুইজনে আইসে ফোন বিক্রি করা। আমার ফোন দেখাই ভাই কিস্তির ফোন, তা হ্যাঁ ভাবি ভাইয়ের সাথে কথা হয়েছে, তা এর বাপ আবার আমার ফোন দেখাচ্ছে তোমার মার কাছে 2000 টাকা নিয়ে দাও, আমারে তোমার মারে 5 দিন করে দিয়ে দিবা নি। তা মারে ফোন দিছি, মা বাসায় ছিল না, শহরে গেছিল। 7টার সময়ের ঘটনা। আর ওই লোকেরা মেলা এখন রয়েছে। একজনের নামই জানি গাড্ডু সুমন বলে, ওর নাম সুমন, না গাড্ডু সুমন না, মাইসো সুমন বলে, মাইসো সুমন। ওই ছিল সাথে। আমি দেখি কালো শার্ট পরা, আমি রান্নাঘরে তরকারি গরম করতেছি, ওর বাপ এমনি যাচ্ছে, হাত ধু আসতেছি, ভাই দাঁড়ান। আমি এখান থেকে তাকাই দেখি কালো শার্ট পরা ওই ঘরের ভিতরে ঢুকলো। বাপরে কাছে কিটা, ও কেউ না তো, তা বাড়ি এখানে তাড়াতাড়ি। পরে আমি মিস কল, আমার ফোনে টাকাও ভরে দেয় না, আমি মিস কল যাচ্ছে মনে হয় 2-বারের বার ব্যাক করে আচ্ছা কি আমি বাড়ি আসবো না, 11টা বাজে, খাবা না? তখন প্রায় 12টা 12:30 বাজে, কি একটাই বাজে, আমি টাইম দেখিনি। ওই বেরোয়েছে আর আসেনি, আসেনি। আমি সকালে ওরা কয়টার সময় ছিল? রাত কয়টার সময় রাত্রে আসছিল? আমি রাত্রে যখন দেখছি ঘরে ঢুকছে বাপের সাথে, তখন 9:30 10টা বাজে। তারপরে আমি আর আমার নেদা বাচ্চা তো, আমি আর বাইরে বেরোই না, আমার দুটো খাওয়া। বয়স কত বাচ্চা? আমার বাচ্চা 1.5 বছর বয়স। মনে করেন আহামরি ব্যবসাদার না। 10 এর মধ্যে কি আপনার স্বামীর সাথে কারো কোনো দ্বন্দ্ব হয়েছে, মাইরে ফেলে যায় এরকম ঘটনা ঘটানো মতো? আমাদের পারিবারিক ভাবে গ্যাঞ্জাম হয়েছিল। হওয়ার পরে পারিবারিক মানে আমার ভাসুর আর শ্বশুর বাদে বাইরে 3 জন ছিল। আমি তাদের নামে জিটি করে আইছি, আমার জিটির কাগজ আছে, আমি জিটি তুলিনি। শেখ ইসলামের কাছে সেই অভিযোগটা দিয়া উনি এসে আমার সাথে কথা বলেনি, সে দারোগা। আমি ফোন দিছি, রাখিনি। তারপরে নাকি বাসায় আইছিল, কিন্তু অভিযোগে আমার যে নাম্বার দেওয়া, উনিরা সেই নাম্বার আমার ফোন দিয়ে যোগাযোগ করিনি। পরে আমি মাইসিরে বলেছে যে ওরা বাড়ি উঠুক, আমাদের কোনো সমস্যা নেই। আমরা বাড়ি উঠেছি, কিন্তু যখন এই গ্যাঞ্জাম হয়, আমার এই ভাসুর ছিল, আমার এই ভাসুর ঠেকায় এসে সেই গ্যাঞ্জাম। হাসান বলে একজন 2টো চাপট নিয়ে সবাই 2টো চাপট নিয়ে আসছিল। আর ধর্মতলা থেকে আরো একটা ছিল, আমি নাম জানি না, অজ্ঞাত দেওয়া। ওরাতে এখানে ছুরি ছিল, ইসের ভাজি।